বঙ্গবন্ধু ছবি মার্কেট টাকা নাকি সব বাক্স চাপা দিয়ে রাখছে, এখন বাইরে হলো কিভাবে আমি তো বুঝলাম না। ভাই আমরা সাধারণ মানুষ ব্যাংকে পাই না, ব্যাংকে যারা লেনদেন করে একবারে ব্যাংকে মানুষ দেয়, ব্যাংক কিন্তু এটা ফ্রিতে দেয়, এটা এখন এটা নিয়ে টাকায় দিতেছে। কালোবাজার ছাড়া তার আনা সম্ভব না, 750 টাকা বেশি 1000 টাকা। যেমনটি জানি যে ব্যাংকে কিন্তু নতুন টাকা নেই, অনেকেই বলছেন যে ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তবে গুলিস্তানের এই হাটে কিন্তু প্রচুর নতুন টাকা পাওয়া যাচ্ছে, অনেক নতুন টাকা আমরা দেখতে পাচ্ছি। এই টাকাগুলো মূলত আসছে কোথা থেকে জানাবো আপনাদের, চলুন দেখা যাক এই টাকাগুলো কোথায় থেকে আসছে। 1000-এ 1550 টাকা চায়, যেই পরিমাণে টাকা সেই পরিমাণে আমাদের আয়ত্তের বাহিরে। কিন্তু এরা বলছে, এই ভাই বললো যে আমাদেরকে 1100 টাকা লাভ নেয়, যদি নেয় সেটা হইলে নিব, কিন্তু অন্য অন্য দোকানদার 1000-এ 1550 টাকা যাচ্ছে। ব্যাংকে যান না, ব্যাংকে পাচ্ছেন না? ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অফিসিয়াল ভাবে যোগাযোগ করার চেষ্টা করছে, এরা নতুন টাকা দিচ্ছে না। ব্যাংকে যদি টাকা না থাকে এখানে পাওয়া যাচ্ছে এটা কি? এটা ওরা ওনাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে ওরা টাকা সংগ্রহ করে, যে কারণে অধিক দামে 1000 টাকায় 1550 টাকা, মানে কি এটা একটা বিশাল ব্যবধান, এটা প্রচুর সিন্ডিকেট, এটা মানে বলার মতো কিছু নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নতুন টাকা নিয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এর বেশি দামে নাকি নিতে হয়েছে? হ্যাঁ, অনেকটা বেশি। এটা কেন, এটা বেশি কেন নিচ্ছে? এটা তো ওনারা যা বলতে পারেন না, এটা তো আমরা বলতে পারি না। ছেলে মেয়েরা মনে করেন যে বাতিজিরা সবাই নতুন টাকার বকশিস চায়, সেখানে আমাদের বাধ্য হয়ে নিতে হয় আর কি। ব্যাংকে নিতে যান না এই টাকাগুলো? হ্যাঁ, ব্যাংকে দিচ্ছে না, কেন দিচ্ছে না? তারা বোধহয় এখানে ছেড়ে দিছে। আচ্ছা, ব্যাংকে নেই টাকা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কি মনে করেন? সেটাই তো বুঝতেছি না। বঙ্গবন্ধু ছবি মার্কেট টাকা নাকি সব বাক্স চাপা দিয়ে রাখছে, এখন বাইরে হলো কিভাবে আমি তো বুঝলাম না। ব্যাংকে তো নাই বলতেছে, তো এখন হয়তো বা ব্ল্যাকে বেচা কিনা হচ্ছে, এরকম কিছু আর কি। হয়তো কেউ বিক্রি করে ব্ল্যাকি ভাবে এরকম বিক্রি করে এখানে দেয়, এখান থেকে আবার টাকার বিনিময়ে হয়তো পাবলিক নিচ্ছে, আমরা নিচ্ছি। এখানে 1000 টাকা বলতেছে 100 টাকা, 10,000 টাকা নোটে চাইতেছে 800 টাকা, 700 টাকা এভাবে চাচ্ছে আর কি। ব্যাংকে গেলে তো ওনারা বলে যে টাকা নাই, নতুন টাকা নাই, টাকা শেষ। তো এটা তো একটা সিন্ডিকেট দেখাই যেতেছে, যে ওনারা পায়, সাধারণ জনগণ পায় না, সাধারণ গ্রাহক পায় না। একদম সিম্পল একটা বিষয়, এটা সিন্ডিকেট একটা, বুঝেই যেতেছে। 10 টাকার নোট হাজারে প্রায় 600 টাকা বেশি চাচ্ছে, মানে 1000 টাকা নিলে আপনি 1600 টাকা দিতে হবে, 1600 টাকা 550 টাকা এরকম। আগে অনেক অল্প ছিল, এবার অনেক বেশি দাম হয়ে গেছে। 10 টাকার নোট এগুলোতে 550 নিতেছে 1000, 10 টাকা নোট 550 নিতেছে, তারপর 200 অনেক নিতেছে, 260 360 করে নিতেছে। লোকরা ঠকানো ট্রাই করতেছে, যে এটার প্রাইস হচ্ছে ডাবল বলতেছে, মানে লাভ করতে যাচ্ছে এবার আর কি। ব্যাংক কিন্তু এটা ফ্রিতে দেয়, এটা এখন এটা নিয়ে টাকায় দিতেছে, এটা তো কেমনে বুঝাবে, এটা অনেক খারাপ একটা কাজ করতেছে। সিরা টাকা চালাইতেছে কেন? 10 টাকা আমার টাকা ছিঁড়ে গেছে। নতুন টাকা নিয়ে না না, নিমুনা টাকার দাম বেশি, 1000 টাকা 750 টাকা বেশি। 550 টাকা। এই টাকাগুলো ব্যাংকে নেই, এখানে পাওয়া যাচ্ছে, কি মনে করেন? এটা হেরা কালোবাজারি করে আনে, কালোবাজার ছাড়া তার আনা সম্ভব না, দাম বেশি দিচ্ছে। তাহলে 750 টাকা বেশি 1000 টাকা। ভাই আমরা সাধারণ মানুষ ব্যাংকে পাই না, ব্যাংকে যারা লেনদেন করে একবারে ব্যাংকে মানুষ দেয়, ওনারা পাচ্ছে কোথায়? ওনারা তো লেনদেন করে ব্যাংকে, ব্যাংকের থেকে নিয়ে আসে। আমরা সাধারণ মানুষ, আমগো তো গেলে দিব না, ব্যাংকে অফিসেরা কয় যে ভাই কি নাই, আমগো টাকা নাই। তো কাস্টমার নিতে পারে না, দাম তো অনেক দাম, ব্যাংকে টাকা ছাড়ে নাই তো এই কারণে দাম হয়ে গেছে অনেক। আচ্ছা, ব্যাংকে এই টাকাগুলো নেই কিন্তু আপনারা পাচ্ছেন কোথায়? নতুন টাকা তো ব্যাংকেতে আসে না, জমানো টাকা এগুলা, আগের জমানো টাকা আছে না, ওগুলো আমরা মনে করেন সংগ্রহ করি অনেক কষ্ট করে, অনেক দাম দা কিনতে হয়, এই কেনার পরে আমরা আবার মনে করেন 10-20 টাকা লাভে বিক্রি করি। এটা কিছু কিছু লোক আছে, তারা কিছু স্টকে রাখছিল, তারা এগুলো জমা স্টকে রাখে কারা? এগুলা আছে ব্যাংকের লোকই আছে, কিছু লোকাল ব্যাংকে কিছু বোল্ডে কিছু মাল আসলো, ওটা আমরা অনেক দাম দা কিনে আনতে হয় আমাদের। মানে বলতে চাচ্ছেন তারা কি সরিয়ে রাখে টাকা? না 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 না, ওর ব্যাংকে থাকে, ব্যাংকে ওখানে মনে করেন ঈদের বাজার তো এখন তো আমরা বারে বারে যাই, যাওয়ার পরে আঙ্গুল লগে একটু সম্পর্ক হওয়ার পর আমরা টাকাটা পাই। মানে ভালো সম্পর্কের খাতিরে আপনাদেরকে টাকা? হ্যাঁ হ্যাঁ, হয়তো অনেক দাম দা কিনতে হয় আগর থেকে। ওই থেকে যে পাচ্ছি, এখানে পয়সা পয়সা কিনে এখানে পয়সা পয়সা বেশি, এখন এরা কই থেকে আনে কিভাবে আমি নিজেও কই আরম না, বোঝেন নাই? আমরা শুনি যে ব্যাংকে টাকা দেয় না, এখন তো এই গুলিস্তান টাকা কই থেকে আসে, এরা কই থেকে আনে, কেমনি করে আনে, তাও আমি কই আরম না, বোঝেন নাই ব্যাপারটা? আপনি নিজেও জানেন এরা কই থেকে আনে, আপনার মতো লোক বেঁচে যায়, এখন চিনিও না কই থেকে আনছে এরা। নতুন টাকা এবার তো আপনার ঈদে দিল না, আপনার 10 টাকা 20 টাকা পাবলিকের ঈদের চাহিদা, যেমন ঈদে সালামি দিবে 10 টাকা 20 টাকা 5 টাকা, ওগুলো তো এবার ব্যাংক থেকে ছাড়ে নাই, না ছাড়ার কারণে পাবলিকে অনেক হতাশা বোধ করতেছে। আর এখন আমরা বিক্রি করতেছি 50 টাকা 100 টাকা 200 টাকা নোট, কেন ওটা পাবলিকের এতটা চাহিদা নাই।
আমরা এটা দেখাচ্ছে আগে রাখছি বাসাতে, ওগুলাই আর কি আমরা বিক্রি করতেছি, কারণ এবার ব্যাংক থেকে দিচ্ছে না তো ওইগুলাই আর কি বিক্রি করতেছি। এই টাকাগুলো আসতেছে এখন আমরা যেগুলা ব্যাংকে যেমন বন্ধ করার আগে যেগুলা ছিল ওগুলো আমরা স্টক রাখছিলাম, আমাদের বাসায় রাখছি, ঠিক আছে, ওগুলাই আমরা বিক্রি করতেছি। আপনারা কাদের থেকে এটা শুনলেন? হ্যাঁ, এই টাকাগুলো কাদের থেকে শুনলেন? এদিকে অনেক ব্যবসায়ী আছে, তাদের কাছ থেকে আমরা পাইকার যারা বিক্রি করে তাদের কাছ থেকে নেই। 1100 টাকা, হাজারে বলতেছে হাজারে, এটা কি বেশি? ওদিন এক একজনে এক একটা বলে, যখন না পাইস তখন অনেক মন্তব্য করে, ওটা তো আর ইয়া করা যায় না, কিন্তু আমরা বর্তমানে 1100 টাকা বিক্রি করতেছি।